তাইলে এক নাম্বার তাগুত হলো শয়তান। কে কে বলেন কে? এক নাম্বার তাগুত শয়তান। এবার আসেন দুই নাম্বার তাগুত। দুই নাম্বার তাগুত হলো শাসক। কে? শাসক গোষ্ঠী। এবার আসেন, বলবেন হুজুর ইবলিস যে তাগুত হলো বুঝলাম, কিন্তু শাসক গোষ্ঠী তাগুত হলো কেমনে? হ্যাঁ আসেন আপনাদেরকে একটু বুঝাই। ভাই একটু খেয়াল করেন, মনোযোগ দেন। মানুষের পরিচয় হলো মানুষ গোলাম। আমি আবারও বলছি, মানুষের পরিচয় হলো মানুষ গোলাম, আর আল্লাহর পরিচয় হচ্ছেন আল্লাহ মালিক। আবারও বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে, তখন আরো মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। কথা কন না, কথা কন না। চাইলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যেয়ে, বান্দার পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন মালিকের চেয়ার নিয়ে টানাটানি করে, তখন আরো মানুষ থাকে না, তাগুত হয়ে যায়। আজকে ম্যাডামের দিকে তাকান, সৈরা শাসকের দিকে, ও কিন্তু মানুষের পরিচয় ভুলে গিয়ে আল্লাহর চেয়ার নিয়ে টানাটানি করেছিল। বলেছিল 41 সাল পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না। কিন্তু বলেন চেয়ারের মালিক কে? বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। চেয়ারের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা চেয়ার দেয়, যাকে ইচ্ছা চেয়ার কেড়ে নেয়। কিন্তু ভুলে গিয়েছিল একজন মানুষ, মানুষের পরিচয় ভুলে গিয়ে যখন ক্ষমতার বড়াই করলো, তখনই আল্লাহ তারে রান্না ভাতটাও খাইতে পারিনি, মুরগির গোশ আর পাঙ্গাস মাছ খাইলো এই হুজুর রাই। এই সমন্বয়ক না? তোমার পেটে আসেনি? খাইছ না পাঙ্গাস? ও পর্যন্ত যাই পারবে। তার মানে ও যাওয়ার আগে একটা পাঙ্গাস কজনে খাবে? তাইলে মনে রাখবেন, মানুষ যখন মানুষের পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে, তখন আর সে মানুষ থাকে না, তখন তাগুতে পরিণত হয়ে যায়। চাইলে যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই উপজেলা, যেই কাউন্সিলর, যেই কমিশনার বলবে আর এলাকায় আর চাইতে ক্ষমতাশীল নেতা আর কেউ নেই, তখন আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। কারণ মানুষের পরিচয় গোলাম, ক্ষমতার বড়াই যখন করবে, তখন আরো মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। ফেরাউনের দিকে তাকান, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর প্রভু দাবি করে নাই, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করে নাই। ফেরাউন বলেছিল, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলেছিল, আমি ছাড়াও যে মিশরে তোমাদের ইলাহ আছে এটা আর জানা নেই, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের মিশরের খোদা। এই মিশরের আয়াতের মধ্যে আর চাইছে, এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। ফেরাউন কিসের তাগুত? মিশরের তাগুত। ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, ফেরাউন মিশরের ক্ষমতার দাবি করছিল, ফেরাউন মিশরের প্রভু দাবি করছিল, ফেরাউন মিশরের খোদা দাবি করছিল। তাহলে আজ তুমি যে দল হও না কেন, যাই হও না কেন, যদি তুমি মানুষ হয়ে ক্ষমতার বড়াই করো, চাইলে তুমি মানুষ নও। কথা কানা। এখন আসেন, আল্লাহর নবীর একজন সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসলেন। নবীজি বললেন, আদি ইবনে হাতিম, তোমার গলায় একটা স্বর্ণের কোরাস দেখা যায়। অর্থাৎ খ্রিস্টানরা যে কোরাস গলায় দেয়, কুশ, কুশ বলে এটারে। কি বলে? স্বর্ণের কুশ। এই স্বর্ণের কোরাস আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলার গলায় একটা আছে। আল্লাহর নবী বলে, আদি ইবনে হাতিম, তুমি তোমার গলার স্বর্ণের কুশটা ফেলে দাও। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডেও দেরি করলেন না, নবীর অর্ডারে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা ওর গলার থেকে স্বর্ণের কুশটা ফেলে দিলেন। স্বর্ণের কুশটা ফেলে দেওয়ার পরে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমার গলার স্বর্ণের কুশটা ফেলে দিতে বললেন কেন? আপনি আমার গলার স্বর্ণের কোরাসটা ফেলে দিতে বললেন কেন? তখন নবীজি একটি আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষ আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম,
তাদের ধর্মগুরু, তাদের শাসকদের ইবাদত করবে, নেতার ইবাদত করবে। তখন বলছে হুজুর খ্রিস্টানরা তো ওদের নেতাদের ইবাদত করে না, এদের আলেমদের ইবাদত করে না, গুরুদের ইবাদত করে না। রাসূল বলছে হ্যাঁ করে। ও দুনিয়ার মানুষ একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, জীবননগরের মানুষ একটু বুকে হাত দিয়ে বলেন, আসরের আজান যখন আপনার জীবননগর মসজিদে হয়, ওই যে একটা স্বর্ণ কালারের মসজিদ আছে না, এটার নাম কি? আরে না, স্বর্ণ কালারের একটা মসজিদ জীবননগর রোডে, পাইলট। ওই যে আর স্কুলটা, হ্যাঁ, যে জায়গাতে তারা খাইছিলাম, লোকের বাড়ি খাইতো, ব্রেন ভালো আছে। খেয়াল করেন, এই মসজিদ থেকে যদি আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এই ডাকটা কার ডাক? কার ডাক? কার ডাক? এখন সেম টাইমে আপনার নেতা ডাকছে, জীবননগরে আজকে মিছিল আছে, 500 টাকা এক প্যাকেট খিচুড়ি। আপনি আল্লাহর ডাকে মসজিদে না যে নেতার ডাকে মিছিলে গেলেন, বলেন তো কার ইবাদত করলেন? কথা কথা পাইছেন নি? পাইছেন নি? চাইলে শাসক কখন গোলাম হয়, কখন তাগুত হয়। চাইলে এই দেশের মানুষ আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি করে, কথা না করে? আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আদেশ অনুযায়ী মসজিদে যায় না, আল্লাহর আদেশ মোতাবেক এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে না, অথচ মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য লড়াই করে, মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য গুলি করে, মানব রচিত মতাদর্শের মধ্যে নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি করে, অথচ আল্লাহর আদেশের গোলামি করে না। চাইলে গোলামি করলো কার? নেতা, তাগুতের। কার গোলামি করলো? তাগুতের। ও ভাই, চাইলে এখান থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা আল্লাহকে বাদ দিয়ে ওদের আলেমদের ইবাদত করে, সাধকদের ইবাদত করে, ওদের শাসকদের ইবাদত করে, ওদের নেতাদের গোলামি করে। এইবার আপনারা বলেন মেলে? মেলে? এই দেশে সব না, কিছু পীর আছে, ওরা যা বলে ওর মুরিদরা সেটাকে ইবাদত মনে করে, কোরআন হাদিস মানে না। কথাটা মেলে? মেলে? আপনি দেখবেন অনেক পীর আছে এই দেশে, জাল পীর, জাল পীর। এরা নিজেরা সবক তৈরি করে মুরিদদের সেই সবক দেয় আর বলে এটা খারাপ, ওটা খারাপ, ওদের সাথে যাওয়া যাবে না, এটাই সব। এখন মুরিদরা মনে করে এটাই ইবাদত, আমার পীর সাহেব যেটা বলছে, আমার হুজুর যেটা বলছে, আহবাব যেটা বলছে, এটাই রাইট, কোরআন। আর এই সকল পীরের কাছে ওহী আসে, কিন্তু হ্যাঁ, আন্দাজে নাউজুবিল্লাহ কইলে হবে? আমার কাছে তো শুনতে হবে যে হুজুর কেন বললেন এই কথা। শুনবেন না আমার কাছে? এদের কাছে ওহী আসে? 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 আসে। শুনেন, আসে। এদের কাছে ওহী আসে, কারণ ওহী দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে আসে, আর একটা ওহী হচ্ছে ইবলিসের পক্ষ থেকে এই জাল পীরদের কাছে আসে। শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, ফাসাদ সৃষ্টি করে যারা, অশান্তি সৃষ্টি করে যারা, বিপদগামী যারা, মানুষকে বিপথে চালু করে যারা, আল্লাহর সাথে বিদ্রোহ করে যারা, এই শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, এরা মরেও কথা না, মরে না ভাইরে। কিন্তু দোয়া করি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, কথা না, দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য, কারণ তিনি আলেম ওলামাদেরকে মহাব্বত করেন, কথা না, কথা না। সবার মন মানসিকতা এক না, কিন্তু ম্যাডাম কিন্তু অরিজিনালি আলেমদেরকে মহাব্বত করেন। কাজে তিনি এখন অসুস্থ, আমরা দোয়া করতেই পারি, কথা কারণ ঠিক না বেঠিক? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কিন্তু ওই যে শয়তানটা বাইরে যেও শয়তানি করছে, কথা না, বাইরে যেও হুমকি দিচ্ছে, আর লকারে হাত দিল কেন, আর সোনার বাক্সে হাত দিল কেন? তোরা যে আগের এত টাকা পাচার করলে আর কিছু কইছি নাকি? আশ্চর্য হয়ে যাবেন। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়,
তাহলে এক নাম্বার শয়তান হলো ইবলিস। আর ইবলিস কেন শয়তান হলো, এই মাহফিলে যারা আছেন এই শয়তানের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু শুনে নেন, শয়তান কিন্তু অনেক রকম, 9 রকম 11 রকম, কিন্তু প্রাথমিক পর্যায়ে কোরআনুল কারীম অনুযায়ী শয়তান কিন্তু 2 প্রকার, মিনাল জিন্নাতি অন্নাস। প্রাথমিক পর্যায়ে শয়তান হলো 2 প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই জিন শয়তান পেছন থেকে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তান বাস্তবায়ন করে। কথা কানা, কথা কানা। আমার কথা রাগ করেন না বাপ, আমি আবারও বলছি, আমি কাউকে আঘাত করে কথা বলি না, যে যে সিলসিলার হন না কেন। আজকে দেখেন, যখন সমস্ত আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে, যখন সমস্ত আলেম ওলামা এক কাতারে, যখন কোরআনওয়ালারা এক কাতারে, নবীওয়ালারা এক কাতারে, সমস্ত হকপন্থীরা এক কাতারে, তখন কিছু লোক এসে ফতোয়াবাজি করছে, এই খারাপ তাই খারাপ। 4.5 বছর তোমার কাছে ক্যামেরা হারাম, 4.5 বছর তোমার কাছে মিডিয়া হারাম, 4.5 বছর এটা হারাম ওটা হারাম, 4.5 বছর পরে সব জায়েজ হয়ে গেল। বিশ্বাস করেন, আমাদের মাথার মুকুট, এই ময় মুরব্বী আলেমগুলো আমাদের মাথার তাজ, কিন্তু এদের যখন সেন্স কমে যায়, জিহীন শক্তি কমে যায়, ব্রেন যখন উল্টাপাল্টা করে, বয়স হয়ে যায়, ভারসাম্য বজায় থাকে না, কিছু চাটুকারী ওই যে জিন শয়তানের উত্তরসূরি, ওই মাঝখান থেকে মিডিয়া হিসেবে এগের ব্যবহার করে। মনে আছে আপনাদের, এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা শাইখ আহমদ শফি হুজুরকে ব্যবহার করে কিছু চাটুকারী হুজুর সোহরাওয়ার্দী উদ্যানে এসে সর্বকালের সেরা স্বৈরা শাসককে জননী উপাধি দিয়েছিল। এটা কিন্তু মাঝখানে ওই জিন শয়তানের উত্তরসূরিরা, কথা কানা, এরাই ব্যবহার করে কলঙ্কিত করেছে কওমি প্রাঙ্গণকে, কলঙ্কিত করেছে মাদ্রাসাকে। এই স্বৈরা শাসককে জননী উপাধি দিয়েছিল, মাঝখানে এই শয়তানের কাজ ছিল। এখনো কিছু শয়তান এই মাঝখানে কাটি নাড়তেছে। কথা কনা কেন? শয়তান কিন্তু বসে থাকে না, শয়তান তো জানে ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোরআনওয়ালারা নবীওয়ালারা যদি এই চেয়ারে যায়, আমাদের শয়তানি আর চলবে না। এজন্য শয়তানের কাজ কিন্তু চলমান। বারামাত